রিয়াকে আমার পছন্দ হয়েছে, আপনি বিয়ের প্রস্তুতি নিন। আলহামদুলিল্লাহ। আমি আমার ভুল শুধরে নিতে চাই, আমাকে কি আরেকবার সুযোগ দিবেন? তুমি পাপ করেছো, ভুলের ক্ষমা হয়, কিন্তু পাপের কোনো ক্ষমা হয় না। ও আয়, সৈকত, ওই যে এজাজ সাহেবের ডিলটার কি অবস্থা? ফাইল পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ, ওটা তুমি গতকালই পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, ওই যে মাসুদ সাহেবের অর্ডারটা কি নোট করেছিস? হ্যাঁ, ওটাও তো নোট করেছিলাম। আর এতক্ষণে হয়তো প্রোডাক্টটা ওনার হাতে পৌঁছেও গেছে। না, মাঝে মাঝে এত প্রেশার আর ভালো লাগে না, মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দূরে কোথাও চলে যায়। এই বিজনেস আমার দ্বারা হবে না। এই জন্যই তো বলি এবার একটা বিয়ে করে নে। বিয়ের কথা তো আমিও ভাবছিলাম, কিন্তু তার জন্য একটা ভালো মেয়ে তো লাগবে। কেন, তোর কি মনে হয় এই শহরে মেয়ের কমতি পড়েছে? আর তুই শুধু একবার বল, একটার পর একটা হাই স্ট্যান্ডার্ডের মেয়ে তোর সামনে এসে হাজির হয়ে যাবে। আর শহরটার হট ড্রেস পরে মেয়েও তো আছে। তোর কি মনে হয় আমি ওই ধরনের মেয়ে বিয়ে করব? তাহলে ভাই তুই এক কাজ কর, তুই বড়লোক বাপের একমাত্র মেয়েকে বিয়ে করে নে, যাকে বলে রাজ্য শহর রাজকন্যা। আহা, দেখ ভাই, আমি কোনো হাই স্ট্যান্ডার্ড অথবা কোনো বড় লোকের মেয়েকে বিয়ে করব না। আমার মেয়ে দরকার, সম্পত্তি নয়। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের কোনো একটা গরিব ঘরের মেয়েকেই আমি বিয়ে করব। কি, তুই গ্রামের মেয়ে বিয়ে করবি? হ্যাঁ, কারণ আমি একটা লয়াল মেয়ে চাই, যে সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকবে। আর এমন সংস্কৃতি গ্রামের মেয়েদের মধ্যেই থাকে। গ্রামের মানুষ গরিব হলেও কি মন থেকে অনেক ভালো হয়, সৎ ইমানদার গ্রামের মানুষই হয়। তারা জানে কিভাবে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হয়। তাই আমি বিয়ে করলে কোনো একটা গ্রামের মেয়েকেই করব। আচ্ছা দেখি, আমার পরিচিত এক ঘটক আছে, ওর সাথে কথা বলে দেখি কোনো গ্রামের মেয়ে পাওয়া যায় কিনা। ঠিক আছে, যা, আমি কাজ করি, কি আর করা। আরে আপনি কোনো চিন্তাই করবেন না, আমার কাছে একটার পর একটা ভালো মেয়ের সন্ধান আছে। এই তো এখানে 15টা গ্রামের 60টা মেয়ের সম্বন্ধ এসেছে। এই নেন ছবি। আচ্ছা ঠিক আছে, আমি ছবিগুলো দেখে আপনাকে জানাবো। আমি এখন আসি। ঠিক আছে, তা আমার বকশিসটা? আর আগে মেয়ে তো পছন্দ হোক, তারপরে বকশিস দেওয়া যাবে। সৈকত, দেখ তো ঘটকের সাথে কথা বলে, এই মেয়েটা আমার পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে। বাবা, আসতে কোনো কষ্ট হয়নি তো তোমাদের? না না, আমাদের কোনো কষ্ট হয়নি। রিয়া, রিয়া মা এদিকে একটু আয় তো। মেয়ে গ্রামের ভিতরে সব থেকে সুন্দর, সংসারের সব কাজ জানে, আর মেয়ে সাংসারিক ও ধার্মিক। ঘটক সাহেব, আমি কখনো ভাবতেও পারিনি আমার মেয়ের এত বড় ঘর থেকে সম্বন্ধ আসবে। আমার মেয়ের তো কপাল খুলে গেল। বাবা, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমার মতো গরিবকে তুমি এতটা সম্মান করলে, করুণা করলে। এটা আপনি কি বলছেন? করুণা তো পর মানুষের উপরে করা হয়,
আপনজনদেরকে তো বিশ্বাস করতে হয়। আমি জানি এই বিয়েতে আপনি না করবেন না। না বাবা, আমি কেন না করব? এটা তো আমার জন্য খুশির সংবাদ যে তুমি আমার মেয়েকে পছন্দ করেছো। আসলে রিয়ার মা মারা যাওয়ার পরে যে খুশি আর ভালোবাসাটাও পাওয়া উচিত সেটা আসলে কখনোই পায়নি। যদি এখন বিয়ের পরে সেটা তোমার কাছ থেকে পায়। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি ওর চোখে এক ফোঁটা পানিও আসতে দেব না। আর যদি কিছু মনে না করেন তাহলে আমি ওর সাথে একটু আলাদা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই রিয়া, তুমি ওনাকে নিয়ে যাও। ধন্যবাদ। দেখো, প্রতিটা মেয়েরই অধিকার থাকে তার নিজের জীবনসঙ্গী নিজে বাছাই করার। প্রতিটা মেয়ের মনে এমন কেউ না কেউ থাকে যাকে সে পছন্দ করে, ভালোবাসে। আমি জানতে চাই আপনারও কি এমন কেউ আছে? জি না, আমি এমন কিছু কখনোই ভাবিনি। আমার মনে সেই থাকবে যাকে আমার বাবা পছন্দ করবে। আরেকটা কথা, মন থেকে বলবে, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? আসলে আমি কারো পছন্দের হয়ে থাকতে চাই, অপছন্দের না। কি হলো, চুপ করে আছো কেন? আমাকে তোমার পছন্দ? বিয়ে করবে আমাকে? হ্যাঁ। ঠিক আছে, চলো। রিয়াকে আমার পছন্দ হয়েছে, আপনি বিয়ের প্রস্তুতি নিন। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আসি বন্ধু, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ভাইজান, এবার আপনি খুশি তো? আপনার পছন্দ মতো মেয়ে পেয়েছেন। হ্যাঁ রে, আমি যেমনটা চেয়েছিলাম বিয়ে ঠিক তেমনই। আমার অনেক পছন্দ হয়েছে। তুই তাড়াতাড়ি বিয়ের কাজ ছাপা, এই বিয়ে তাড়াতাড়ি হবে। আচ্ছা ঠিক আছে। চল। রিয়া, কি হয়েছে মা, মন খারাপ কেন? কই না তো বাবা, আমি ঠিকই আছি। এখন তুই তোর বাবার সাথে মিথ্যা কথা বলবি? দেখ মা, তোর থেকে আমার জীবন আর বড় কিছুই নেই। তোর যদি এই বিয়েতে মত না থাকে তুই আমাকে বলে দে, আমি নিজে গিয়ে ওদেরকে না করে আসবো। বাবা তুমি এটা কি বলছো? এই বিয়ে আমার ভালোর জন্য তুমি ঠিক করেছো, তাহলে আমার কেন পছন্দ হবে না? কিন্তু মা, আমি তো একটা ভুল করে ফেলেছি। কি ভুল বাবা? আমি তো তোর কাছে জানতেই চাইনি তোর মনে অন্য কেউ আছে কিনা। না না বাবা, এমন কিছুই না। তুমি এসব কি বলছো? তোর মা মারা যাওয়ার পরে আমি তোর কোনো কিছুই কমতি রাখিনি। তোর বিয়ে তো আমি কোনো কিছু কমতি রাখবো না। তুই জানিস তোর বিয়ের জন্য আমি 2 বিঘা জমিও বিক্রি করে দিয়েছি। কি বাবা, তুমি এটা কি বলছো? ওই জমিটা তোমার শেষ সম্বল ছিল। মারে, তুই সুখে থাকলে আমি কষ্টে ভালো থাকবো, আর তুই কষ্টে থাকলে আমি কিভাবে ভালো থাকবো বল? আর তোর অনেক বড় লোক ছেলের সাথে বিয়ে হচ্ছে, আর আমি চাই না তাদের আপ্যায়নে কোনো কমতি হোক। এর জন্যই আমি এমনটা করেছি মা, তুই চিন্তা করিস না। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। আচ্ছা শোন, আমি বিয়ের কার্ড ছাপাতে যাচ্ছি, তাহলে তুই থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখ তো তোর বিয়ের কার্ড কেমন হলো? বাহ, খুব সুন্দর হয়েছে তো, খুব ভালো করেছিস, আমার পছন্দ হয়েছে। রিয়া, মা এদিকে আয় তো। মা দেখ তো বিয়ের কার্ডটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে বাবা। ঠিক আছে মা, তাহলে আমি কার্ডগুলো সবাইকে দেওয়া শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ কালাম সাহেব, চিন্তা করবেন না, সঠিক সময় আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে। ওকে। এই সৈকত, শোন, ওই যে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে ওদেরকে বুক করেছিস? না তো। যে ফটোগ্রাফার? আরে ওটাও এখন করা হয়নি। তাহলে করছিসটা কি তুই?
যা অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যা, যা যা লাগবে বুক করে নিস। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। মেহমান 100 জন, বরযাত্রী আরও 100 জন হবে। আমার খাবার ভালো করে রান্না করতে হবে, কারণ ওরা কিন্তু অনেক বড় লোক। আমার মান সম্মান যেন ক্ষুণ্ণ না হয়। বাবা দেখুন তো এই কার্ডটা কেমন হয়েছে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কথা বলছেন না যে? বাবা কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে বলুন। বাবা আসলে রিয়া। হ্যাঁ রিয়া, কি হয়েছে রিয়া? আপনাকে এত চিন্তিত কেন লাগছে? কি হয়েছে? বাবা রিয়া অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু না, এমনি। বুঝেছি, এখনো মন খারাপ। দেখলি তো তোর গ্রামের সহজ সরল মেয়ের কাজ, এবার হয়েছে শান্তি। ভাই, মেয়ে গ্রামের হোক বা শহরের, চরিত্র তার মন মানসিকতার উপর নির্ভর করে। আর মাঝে মাঝে তো গ্রামের মেয়েরা শহরের মেয়েদের থেকে বড় ঘটনা ঘটিয়ে ফেলে, আর তোর সাথেও সেটাই হলো। জীবনে প্রথমবার কোনো মেয়েকে এতটা পছন্দ করলাম, জীবনের প্রথমবার কোনো মেয়েকে এতটা বিশ্বাস করলাম, কিন্তু ও কি করলো? ও আমার মনটা ভেঙে দিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার মনে কি কেউ আছে, কিন্তু না, ও আমাকে মিথ্যা বলেছিল। ওর কথা শুনে মনে হচ্ছিল ও অনেক সহজ সরল, কিন্তু আমি বুঝতে পারিনি যে ও এমন একটা নিচু কাজ করবে। ওর সরলতায় আমি ফেঁসে গিয়েছিলাম ভাই। এখন আমার রাগ হচ্ছে ওর উপরে। ভাই, জীবনে ধোঁকা সহজ সরল মানুষেরাই দেয়। তুই বল, আমি কি পুলিশের সাথে কথা বলবো? না থাক, তুই কারোর সাথে কথা বলবি না, ওকে ওর মতো বাঁচতে দে। ভাই, জাজ সাহেব ফোন করেছিল, প্রপার্টি দেখতে যাওয়ার কথা বলছিল। ঠিক আছে তুই যা, নতুন ফ্যাক্টরির জন্য জমি দেখাবে, তোর পছন্দ হলে কথা বলে আসিস। কেন, তুই যাবি না? না রে, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, তুই একাই যা। আচ্ছা ঠিক আছে। দেখুন, এখানে 20 বিঘা জমি আছে। জমিটা আপনার পছন্দ হয় কিনা দেখুন। জমি তো ঠিকঠাক, কিন্তু আপনি দামটা একটু কমানোর ব্যবস্থা করুন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কৃষকদের সঙ্গে কথা বলে দাম কমানোর ব্যবস্থা করছি। আপনি শুধু বলুন আপনার পছন্দ হয় কিনা। হ্যাঁ, জমি আমার পছন্দ হয়েছে, আশা করি দীপ্তরও পছন্দ হবে। ওকে স্যার, 1 মিনিট স্যার। হ্যালো, এই এসব ঝাড়ু দেওয়া বন্ধ করো আর আমার জন্য পানি নিয়ে এসো। কি হলো, কোনো কাজ পেলে? না, আজ কোথাও কাজ পেলাম না। কাছে যা টাকা ছিল তাও শেষ। না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। আরে তুমি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটাই তাহলে সেই ছেলে যার জন্য বাড়ি থেকে পালিয়েছে। স্যার চলুন। হ্যাঁ চলুন। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? একটা মিটিং আছে। কেন, কি হয়েছে?
জমি দেখেছিস কেমন? হ্যাঁ, জমি তো ভালোই, আর ফ্যাক্টরির জন্য ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, আমি আসি, মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে। দাঁড়া। কি হয়েছে বল? ভাই আজকে ওই যে যেখানে জমি দেখতে গিয়েছিলাম না, ওর পাশেই রিয়াকে দেখলাম। আরও যার সাথে পালিয়েছে সে কোনো বড় লোকের ছেলে না, একদমই গরিব, না আছে কোনো কাজ আর না আছে কোনো টাকা পয়সা, কিন্তু ও তোকে রেখে ওর সাথে কেন পালালো? দেখ ভাই, প্রত্যেকটা মানুষের তার নিজের জীবনে নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে। ও যদি অন্য কারোর সাথে ভালো থাকতে পারে তাহলে আমার সমস্যা কোথায়? কাউকে ভালোবাসলে শত কষ্ট হলেও তার সাথে থেকে যাওয়া উচিত। ভালো হয়েছে ওই কাজটা বিয়ের আগে করেছে, না হলে ও যদি বিয়ের পরে এমন কিছু করতো তাহলে হয়তো আমি কোথাও মুখ দেখাতে পারতাম না। সে তুই যাই বলিস, ও কাজটা একদমই ঠিক করেনি। তোর কাছে কিসের কমতি ছিল যে তোকে রেখে ওই ছেলের সাথে পালালো? সবাই তো একরকম হয় না, কারো কাছে কাজকে হীরা মনে হয়, আবার কারো কাছে হীরাকেও কাজ মনে হয়। ও আমার সাথে অনেক বড় অন্যায় করেছে, কিন্তু আমি দোয়া করি যেন ওর সাথে এমনটা না হয়। আচ্ছা, মিটিংয়ে লেট হয়ে যাচ্ছে, তুই থাক, আমি যাই। রিয়া, রিয়া, হ্যাঁ বলো। আমি শহরে যাচ্ছি কাজ খুঁজতে, আমার আসতে লেট হবে, তুমি তোমার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। তুমি চলে এসেছো? কোথাও কোনো কাজ পেলে? হ্যাঁ, জানো শহরে আমি অনেক ভালো একটা কাজ পেয়েছি। এটা তো অনেক ভালো সংবাদ, কিন্তু আমি এখানে একা কিভাবে থাকবো? আরে পাগলি, তুমি একা থাকবে কেন? তুমি আমার সাথে শহরে যাবে, ওইখানে আমি কাজ করব আর আমরা একসাথে থাকবো। ওইখানে আমাদেরকে খুঁজতেও আসবে না, আমরা অনেক সুখে থাকবো। শোনো, কাল সকালে রেডি হয়ে থেকো, তা না হলে কিন্তু আমরা বাস মিস করবো। আচ্ছা ঠিক আছে। बहुत प्यार करते हैं तुमको सनम। চলো, আমি রেডি। সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, সব গোছানো। আচ্ছা চলো। আচ্ছা যাই হোক, সবই বুঝলাম, এখন ডাকলি কেন সেটা বল। ওই যে শুভ্র ডিএস এর প্রোডাক্টের পেমেন্টটা এখনো বাকি, টাকা দেয়নি, তুই যে টাকাটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চলো। তুমি তো বলেছো শহরে গিয়ে কাজ করবে, আমরা কোথায় এলাম এত ফাঁকা জায়গায়? আরে যে মালিকের সাথে কাজ করব উনি এখানেই আসতে বলছে। আরে ওই যে, তুই একটু দাঁড়া, হ্যাঁ আমি আসছি। ভাই কিরে এসেছিস? মাল কই? মাল মাল এনেছিস? হ্যাঁ ভাই এনেছি, ওই যে। বাহ, মালটা তো অনেক কষা রে, জোস আছে মালটা, জোস। হ্যাঁ ভাই, আমার টাকাটা? ওই
তাহলে আসি। এই রিয়া, এদিকে আসো। আচ্ছা ভাই, আমি তাহলে আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমিও যাব। আপনি আমার হাত ধরেছেন কেন? এ কেমন বেয়াদবি! দেখো না আমার হাত ধরেছে, তুমি কিছু বলো না। হ্যাঁ মিস্টার শুভ্র, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ওকে। আচ্ছা তুমি আমাকে কেন একা ফেলে চলে যাচ্ছ? ও আর কিছুই শুনবে না, কারণ ও তোকে আমার কাছে 5 লাখ টাকায় বেচে দিয়ে গেছে। এসব কি উল্টাপাল্টা বলছেন? এটা হতে পারে না, এটা হতে পারে না। উনি এসব কি বলছে? আমি বিশ্বাস করি না। কেন, দেখেছিস না ও তোকে বেচে দিয়ে টাকা নিয়ে চলে গেল? না, আমি বিশ্বাস করি না, আপনারা মিথ্যা কথা বলছেন। হ্যাঁ ভিকি, ওকে ধর, নিয়ে চল। মিরাজ, তুমি তো আমার ভালোবাসো, তাহলে আমার সাথে কেন এমন করছো? এক মিনিট। কি ভালোবাসা? আমি তো তোকে কখনো ভালোই বাসিনি। তোকে আমি প্রেমের জালে ফাঁসিয়েছি কারণ মোটা অঙ্কের টাকা কামাবো বলে। শুধু তোর সাথে না, গ্রামের আরো অনেক মেয়ের সাথে আমি এমনটা করেছি। এই তোদের গ্রামের সহজ সরল মেয়েদের না একটাই সমস্যা, তোর অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলিস। এতদিন তো আমাকে মজা দিয়েছিস, আজ থেকে নয় ওনাদেরকে মজা দিস। ভাই নিয়ে যা। হ্যাঁ বল। দীপ্ত, কি বলছিস তুই? কোথায় আছিস? এক্ষুনি চলে আয়। আচ্ছা আমি এক্ষুনি আসছি। এই, আমার নুন একটু কম, লেকিন গুণ করে সবাই। হ্যাঁ ভিকি, মালটাকে নিয়ে চল। না না, আমি যাব না, না আমি যাব না। আমাকে রেখে যেও না। আমি তোমার জন্য আমার ঘর, আমার বাবা, আমি সবাইকে রেখে চলে এসেছি। যেও না আমাকে ছেড়ে। আমাকে এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও। যেও না। না। হ্যালো, তুই স্টেশনে চলে যা, আমার বাড়িতে কিছু জিনিসপত্র আছে, ওগুলো নিয়েই আমি স্টেশনে যাচ্ছি। আচ্ছা রাখছি তাহলে। এই দাঁড়া। তোমরা কারা? রিয়া কোথায়? কে রিয়া? আমি তো কোনো রিয়াকে চিনি না। এই বল, রিয়া কোথায়? তুই কার কাছে বিক্রি করেছিস ওকে? বল। এই বল। ভাই আমি কোনো রিয়াকে চিনি না, সত্যি বলছি আমি কোনো রিয়াকে চিনি না। এই সত্যি করে বল, রিয়া কোথায়? এই বল, কোথায় আছে বল। এই সত্যি করে বল, রিয়া কোথায়? তা না হলে তোকে আমি জানে মেরে ফেলবো। বলছি রিয়াকে আমি ডাব্লুর কাছে 5 লাখ টাকা বিক্রি করছি। এই বল, ওকে কোথায় নিয়ে গেছে? ভাই ওকে এখন মন্দ জুট মিলিয়ে নিয়ে গেছে অন্য পার্টির কাছে বিক্রি করবে বলে। চল। বস, মালটা কিন্তু সেই, বেচলে অনেক টাকা পাওয়া যাবে। সেটা তুই ঠিকই বলেছিস, এটাকে অন্য কোথাও বেচে দেওয়ার আগে একটু
কে রে তুই সালা? ওকে ছেড়ে দে আর আমার সামনে থেকে সরে যা। ওকে কেন ছাড়বো? 5 লাখ টাকা দিয়ে কিনে এনেছি। ছড়াতে হলে জনমের মতো তোকে সরিয়ে দেব। আমাকে সরাবি? হ্যাঁ, তুই কি ভেবেছিস এই মেয়েকে আমি এমনি এমনি পেয়েছি? 5 লক্ষ টাকা গুনতে হয়েছে এই মেয়ের জন্য আমার। আর তুই কি ভেবেছিস সেই মেয়েকে তুই এমনি এমনি নিয়ে চলে যাবি? ওকে আমি এখন 20 লক্ষ টাকায় বিক্রি করব। আর তুই কি ভেবেছিস তুই আমার প্ল্যানে পানি ঢেলে দিবি? কখনোই না, এটা কখনোই তোকে আমি হতে দিব না। হয় তোকে তোর জীবন দিতে হবে, আর তা না হলে ওই মেয়ের জীবন থেকে তোকে সরে যেতে হবে। কত টাকা চাই তোর? কি বললি তুই? ওই মেয়ের জন্য তোকে কত টাকা দিতে হবে? 20 লক্ষ টাকা দিতে হবে আমাকে। ঠিক আছে, আমি তোকে 20 লক্ষ টাকাই দিব। সৈকত, ওকে 20 লক্ষ টাকা দিয়ে দে। এই যা, নিয়ে নে ওর থেকে, যা। আয় নিয়ে যা। তুই তো খুব ভালো রে। যার উপর আমি বিশ্বাস করেছিলাম সে আজকে আমায় ধোঁকা দিল, আর যাকে আমি ধোঁকা দিলাম সে আজ আমার জীবন বাঁচালো। আমি আজ বুঝতে পেরেছি আপনার সাথে বিয়ে ভেঙে আর মিরাজকে ভালোবেসে কত বড় ভুল করেছি। আমি সত্যি অনেক বড় ভুল করেছি। আপনার মতো রত্নকে আমি চিনতে পারিনি। সব থেকে বড় ভুল তো তুমি করেছো এটাই, তোমার বাবার সাথে অবিচার করেছো, ধোঁকা দিয়েছো তোমার বাবাকে। আজকালকার মেয়েরা তো এই ভুলটাই করে, যার তার কথার বশবর্তী হয়ে নিজেকে বিলিয়ে দেয়। তার জন্য সব কিছু করতে পারে, অথচ যে মা বাবা জন্ম দিল তার কথা একটাবারের জন্যও ভাবে না। তুমি কি করলে তোমার বাবার সাথে? তোমার বাবা তোমার জন্য কি না করেছে? ছোটবেলা থেকে তিলে তিলে তোমাকে বড় করেছে, আর তার এই প্রতিদান তুমি দিলে। আমি যদি সঠিক সময় না আসতাম তাহলে সামান্য কিছু টাকার বিনিময়ে প্রতিদিন তোমার ইজ্জত নিলামে উঠতো, আর তুমি কিছুই করতে পারতে না। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমাকে কি আরেকবার সুযোগ দিবেন? আমাকে কি বিয়ে করবেন? ভুল না, তুমি পাপ করেছো। ভুলের ক্ষমা হয়, কিন্তু পাপের কোনো ক্ষমা হয় না। তুমি বরং অন্য কাউকে বিয়ে করে নাও। শাদী মুবারক।